আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের আহ, পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে অর্থাৎ পদার্থের রাশি ও পরিমাপ সংক্রান্ত যে গাণিতিক সমস্যার সমাধান মানে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি আজকে এই ক্লাসটা ভালোভাবে দেখো, আশা করি এই অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধান তোমাদের আর থাকবে না। তো চলো দেখি প্রথম কি অঙ্ক আমাদের বোর্ডে একটা তোলা আছে সেগুলো একটু দেখি। তো এখানে এই অধ্যায়ের যে দুইটা টপিকের ম্যাথ থাকে, একটা স্ক্রু গজ আর একটা ভার্নিয়ার স্কেল। তো এই স্ক্রু গজ এবং ভার্নিয়ার স্কেল সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা থাকে যা আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন সমীকরণ ধরে এই অঙ্কগুলো করতে হবে। তো চলো দেখি শুরু করি। তো স্ক্রু গজের সাহায্যে অর্থাৎ স্ক্রু গজ সংক্রান্ত যে আমাদের প্রশ্নগুলো থাকে সেগুলো মূলত একটা সমীকরণ ব্যবহার করতে হয় এবং ভার্নিয়ার স্কেল থাকলে একটা সমীকরণ ব্যবহার করতে হয়। তো আমরা যেহেতু ভার্নিয়ার স্কেল সংক্রান্ত এখন প্রশ্নের সমাধান করছি না, জাস্ট স্ক্রু গজ নিয়ে আলোচনা করে তোমরা শুধু স্ক্রু গজটা ভালো করে বুঝতে পারলে ভার্নিয়ার স্কেলটাও তোমাদের জন্য সহজ হবে। তো কোন জায়গায় মূলত সমস্যাটা হয় সেগুলো চিহ্নিত করতে পারলে তোমরা এই সমস্যার সমাধান আশা করি পারবা। তো চলো দেখি। স্ক্রু গজের সাহায্যে অর্থাৎ প্রশ্নে সরাসরি তোমাকে বলে দেবে স্ক্রু গজ, তখন তখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ভালো করে একটু খেয়াল করো। তো স্ক্রু গজের সাহায্যে একটি তারের রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 4 সেন্টিমিটার ও সমপতন বা বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা দেওয়া থাকে, অর্থাৎ বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা মনে করো 7 এবং লঘিষ্ঠ গণন দেওয়া আছে 0.01 মিলিমিটার। তো এখন এই প্রশ্নগুলোর অ্যানসার কিভাবে দিতে হয় তো ভালো করে খেয়াল করি আমরা। এই লঘিষ্ঠ গণনটার সমান কি লেখা যায় এইগুলো একটু ভালো করে খেয়াল করি। লঘিষ্ঠ গণন মানে মনে করো এলসি। এলসি মানে কি? এই যে পিস ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, অর্থাৎ লিস্ট কাউন্ট বলতে বোঝাচ্ছে পিস ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঘটনা হচ্ছে স্যার পিসটা হচ্ছে মনে করো তোমাদের স্কেলটা দেখাতে পারলে একটু ভালো লাগতো, তো আরেকদিন দেখাবো, আমি চেষ্টা করবো। তো প্রথম দিকে আমি অনেকের এই স্কেলটা দেখাইছিলাম। তো মনে করো এটা একটা স্ক্রু, এই স্ক্রুটা মনে করো এক পা ঘোরালাম আর এটা একটা রৈখিক স্কেল। এই যে রৈখিক স্কেল বরাবর সামনের দিকে যে আগা যায় এটা হচ্ছে মূলত পিসের মান, অর্থাৎ স্ক্রু গজের স্ক্রুটা যদি এক পা ঘোরাই অথবা পূর্ণ এক পা ঘোরাই রৈখিক স্কেল বরাবর একটা দূরত্ব অতিক্রম করবে, এটাকে বলা হয় পিস। তো পিস সমান 1 মিলিমিটার, অর্থাৎ এক পা ঘোরালে জাস্ট এক ঘর অতিক্রম করে, তো এক ঘর সমান 1 মিলিমিটার। তো আমরা 1 মিলিমিটার লিখলাম। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লিস্ট কাউন্ট মান নির্ভর করে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার উপর, অর্থাৎ স্ক্রু গজের লঘিষ্ঠ গণনের মান নির্ভর করে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার উপর। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি 100 হয় অর্থাৎ ক্ষুদ্রতম ওই বৃত্তাকার স্কেলটা 100টা ঘর কাটা আছে ক্ষুদ্রতম। তো এখানে যদি 100 বসাই তাহলে আমরা লিস্ট কাউন্টের মান পাবো 0.01 মিলিমিটার। অনেক সময় এই মানটা প্রশ্নে দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না, জাস্ট বলা থাকে যেখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 অথবা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এই মানগুলো দেয়া থাকে, তখন তোমাকে এই লঘিষ্ঠ গণনটা এভাবে বের করে নিতে হবে। পিস বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি 100 দেয় তাহলে 100 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই লঘিষ্ঠ গণনের মান। আর যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 দিয়ে রাখে তাহলে 1 ভাগ 50 দিয়ে ক্যালকুলেট করলে যে মানটা পাবে সেটাই লঘিষ্ঠ গণনের মান। তো আশা করি পিস সংক্রান্ত এবং লঘিষ্ঠ গণন সংক্রান্ত এই মানগুলোর থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। যদি তোমাকে বলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করো, তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু দেখো, বৃত্তাকার স্কেলের যদি ভাগ সংখ্যা আমরা বের করতে বলে তাহলে এল সি সমান পিস লিখলাম আমরা, আর বৃত্তাকার স্কেলের ভাগটা আমরা ভি ধরলাম। তাহলে দেখো তো ভি সমান আমি লিখতে পারি কিনা যে পিস ভাগ এলসির মান। তোমার থেকে এলসির মান প্রশ্নে দেয়া থাকে, যেমন দেখো এই লঘিষ্ঠ গণনের মান 0.01 মিলিমিটার যদি এখানে বসাও আর 1 বসাই তাহলে পারে ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে পারবো না। আশা করি এখান থেকে এই দুটো প্রশ্নেই আমাদের এমসিকিউ তে প্রশ্ন মূলত আসে যে লঘিষ্ঠ গণনের মান কত এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলে তাহলে পিস ভাগ এখানে এলসি বসাবা, অর্থাৎ সমীকরণ অনুযায়ী সমাধান যে নিয়মটা সেই নিয়মটা অ্যাপ্লাই করে তোমরা এখান থেকে লঘিষ্ঠ গণন বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আশা করি বের করতে পারবে। চলো দেখি এখন প্রশ্নে আমার কি বলছে, এই প্রশ্নে একটু দেখি।
তো এখানে আবার বলছে ব্যাস নির্ণয় করতে বলছে, তার মানে ব্যাস আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো অনেক সময় ব্যাস নির্ণয় করতে মানে ব্যাস নির্ণয় করতে পারা শর্তেও ক্ষেত্রফল আসলে আমরা অ্যান্সারটা দিতে পারি। তো চলো দেখি ব্যাস প্রথমে নির্ণয় করি। তো রৈখিক স্কেলের পাঠ, সমপাতন ও লঘিষ্ঠকরণ, আমার এই সমীকরণ থেকে অঙ্কটা মূলত করতে হবে। অবশ্যই এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিও। রৈখিক স্কেলের পার্ট আরেক নাম হচ্ছে প্রধান স্কেলের পার্ট অথবা মূল স্কেলের পার্ট। এই প্রশ্নে ভাষাগুলো এভাবে দেওয়া থাকে। তো দেখি আমরা মূল স্কেলের পার্ট বা রৈখিক স্কেলের পার্ট প্রশ্নে দেওয়া আছে। এই দেখো রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে, তাহলে কত? রৈখিক স্কেলের পার্ট আমরা বসালাম 4, এর মান 4 সেন্টিমিটার প্লাস সমপাতন। তাহলে সমপাতন মানে কি? ভাগ সংখ্যা। এই দেখো দিক থেকে স্কেলের ভাগ সংখ্যা আছে 7, তাহলে 7 বসাই দিলাম। আর লঘিষ্ঠকরণের মান এই দেখো প্রশ্নে দেওয়া আছে, তাহলে লঘিষ্ঠকরণ 0.01। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে অবশ্যই এই মানটা আমরা বের করতে পারবো। তো এখন এখানে তোমরা ক্যালকুলেটর সাহায্য নিয়ে আশা করি এই মানটা বের করতে পারবা, যার কারণে আমি ক্যালকুলেটর সাহায্য নিয়ে মানটা বের করে দেখাচ্ছি না। তোমরা আশা করি এটা পারবো, যার কারণে এখন আর সময় নিয়ে এটুকু আমি আর অঙ্কটা করে দিচ্ছি না। আশা করি এখান থেকে তোমরা স্কুল কলেজের সাহায্যে পিস বা বৃত্তের স্কেলের ভাগ সংখ্যা অথবা ব্যাস নির্ণয় করতে পারবো। অনেক সময় এই ব্যাসের পরিবর্তে কিন্তু লেখা থাকে পুরুত্ব নির্ণয় করো। পুরুত্ব এক প্রকার ব্যাস, এটা মাথায় রাখবা। তো আশা করি এখান থেকে এটা পারবা। এবার দেখো ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে ক্ষেত্রফলটা একটি তারের, তার মানে যদি তারের ক্ষেত্রফলটা বের করতে বলে তাহলে ক্ষেত্রফল সমান আমরা a সমান কি জানি? পাই আর স্কয়ার। এখন এই আরটা তো এখানে লেখা আছে ব্যাস, তাহলে এখান থেকে যে মানটা পাচ্ছি অবশ্যই 2r এর মানটা পাচ্ছি। এই 2r মানেই ব্যাসের মান। তাহলে ব্যাস যদি পাই তাহলে এখানে একটা অ্যানসার পাচ্ছি আমরা ব্যাসের মান। তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করলে তোমরা আশা করি ব্যাসার্ধ বের করতে পারো। তাহলে এখানে যে ব্যাসার্ধর মানটা বসাই দিলে তোমরা ক্ষেত্রফলটাও পেয়ে যাবে। আশা করি ক্ষেত্রফল এবং ব্যাস দুটোই নির্ণয় করতে পারবা। প্রথমত ব্যাস নির্ণয় করবা, ব্যাসকে ব্যাসার্ধ করবা যদি ক্ষেত্রফলটা বের করতে বলে। আর যদি প্রশ্নের আলোকে যদি এই পর্যন্তই মানে অ্যানসারটা চায় ব্যাস বা ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধও চায় তাও তোমরা ব্যাস বের করবা, কারণ ব্যাসেরই সূত্র মূলত। ব্যাস বের করার পরে ব্যাসার্ধ বের নিও। আশা করি এখান থেকে ব্যাস এবং ক্ষেত্রফল দুটোই নির্ণয় করতে পারবা। এখন চলো ভার্নিয়ার স্কেলের সাহায্যে দেখো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে এই অঙ্কটা কিভাবে পরীক্ষা আসে। আমি জাস্ট এখান থেকে একটু মুছে দিচ্ছি, জাস্ট লঘিষ্ঠকরণটা মুছে দিয়ে এখানে ভার্নিয়ার ধ্রুবকটা লিখলাম। তো ভার্নিয়ার ধ্রুবক 0.0 মিলিমিটার। দেখো এখানে অনেক সময় লেখা থাকে তোমার প্রধান স্কেলের পার্ট, আমি জাস্ট প্রধান স্কেলের পার্ট লিখলাম। আর এখানে 4 সেন্টিমিটার রাখে সমপাতন, বা এখানে লেখা থাকতে পারে তখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তখন এখানে লেখা থাকে ভার্নিয়ার স্কেলের সাহায্যে। ভার্নিয়ার স্কেলের সাহায্যে, তাহলে আমি শর্টে লিখলাম আর কি। দেখো এখন যদি আমাদের এই ক্ষেত্রে তোমাদের বের করতে বলে দৈর্ঘ্য কত, মনে করো তারের দৈর্ঘ্য কত, তাহলে তারের এক প্রান্ত মনে করো এই যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটা দণ্ডের, মনে করো এখানে একটা দণ্ড লিখতে বলতো। অর্থাৎ মূল কথা হচ্ছে তোমাদের যদি সূত্রটা আমি বোঝাই দিতে পারি, আশা করি এই ক্লাসটা তুমি বুঝতে পারবে, প্রশ্ন যেভাবেই থাক। তো ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটি দণ্ডের প্রধান স্কেলের পার্ট আছে 4 সেন্টিমিটার এবং সমপতন বা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখানে আমরা দুইটা জিনিস লক্ষ্য করব, যখন ভার্নিয়ার স্কেল বলবে তখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা লেখা থাকবে, আর যখন স্ক্রু গেজ বলবে তখন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বলা থাকবে। এই জিনিসটা আমরা যেটা ভুল না হয়। তো এখন এই যে দৈর্ঘ্য সমান কি লিখবো? দৈর্ঘ্য সমান লিখবো হচ্ছে প্রধান স্কেলের পার্ট, সেম আগেরটার মতো। তাহলে প্রধান স্কেলের পার্ট এখানে অর্থাৎ মেইন স্কেলের পার্টটা আমরা n লিখলাম, অথবা তোমরা যদি বাংলা লিখে অঙ্ক করতে চাও তাও হবে। আবার দেখো সমপাতন, সমপাতনের আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 7। তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা v। তারপরে দেখো ভার্নিয়ার ধ্রুবক, আর ভার্নিয়ার ধ্রুবক গুণ হচ্ছে v c, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এখন যদি আমরা এখানে মান বসা দিই অবশ্যই আমরা দৈর্ঘ্যের মানটা বের করতে পারবো। তো আশা করি ভার্নিয়ার স্কেল আর ভার্নিয়ার স্কেলের আরেকটা নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। অনেক সময় ভার্নিয়ার স্কেলের পরিবর্তে তোমাদের বলতে পারে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করার যে সমীকরণটা, একই সমীকরণ, সেম একই জিনিস। তাহলে মান বসা দাও। দেখো আমি কিন্তু মান চেঞ্জ করি না, কি আগের অঙ্কটার মতোই রাখছি, শুধুমাত্র স্কেলটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বসালাম, প্লাস এখানে 4 যে কোনো একটা মান দিয়ে রাখতে পারে। সমপাতন, সমপাতন আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা v, v এর মানটা কত দেওয়া আছে দেখো 7।
গুণ, আর ভার্নিয়ার ধ্রুবক কত 0.1। এখন এই যে 0.1, তো এখন এই যে ভার্নিয়ার ধ্রুবকের মান অলওয়েজ টাইম 0.1 মিলিমিটার নাও হতে পারে। কিভাবে দেখো ভার্নিয়ার ধ্রুবক সমান কি হয়, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার কনস্ট্যান্ট s ভাগ n, এটা আমরা অনেকেই জানি। তো s টা হচ্ছে ক্ষুদ্রতম এক ঘরে দৈর্ঘ্য, s টা হচ্ছে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সমান 1 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সাথে দুটো স্কেল থাকে, একটা প্রধান স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। তো এখন এই ভার্নিয়ার স্কেলের সাথে ক্ষুদ্রতম স্কেলটার ব্যবধানটা মূলত যে মনে করো ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম 10 ঘর, প্রধান স্কেল ক্ষুদ্রতম 9 ঘরের সমান। আর এর মধ্যে যতটুকু ছোট তার পরিমাপটাই মূলত ভার্নিয়ার ধ্রুবক, অর্থাৎ s ভাগ n। এখন s টা হচ্ছে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য অর্থাৎ 1, n টা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। যদি তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হয় তাহলে 1 ভাগ 10, যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হয় তাহলে 1 ভাগ 20। অর্থাৎ এই ভার্নিয়ারের ভাগ সংখ্যার উপরই মূলত ভার্নিয়ার ধ্রুবকটা নির্ভর করে। সেম লঘিষ্ঠকরণের মতো, অর্থাৎ লঘিষ্ঠকরণে যেভাবে বলছিলাম যেমন ভিত্তিক স্কেলের ভাগ সংখ্যার উপর লঘিষ্ঠকরণ নির্ভর করে, ঠিক তেমনই ভার্নিয়ার ধ্রুবকের মানটাও নির্ভর করে এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর। প্রশ্নে তোমার ভার্নিয়ার ধ্রুবকের মান যদি দেয়া না থাকে তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া থাকে, তখন তুমি ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিয়ে এই সমীকরণের মান বসাতে আশা করি অঙ্কটা পারবো। এখন অনেক সময় আমাদের প্রশ্নে কিন্তু এই n এর মানটা আছে, vc এর মানটা দেয়া থাকে, তাহলে এখান থেকে লিখতে পারি n সমান s ভাগ vc। তো আশা করি এখান থেকে s এর মান 1 আর vc এর মান প্রশ্নে যা দেয়া থাকে সেই মানটা বসাবো, ক্যালকুলেট করলে এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেয়ে যাবো। তো আশা করি এখান থেকে ভার্নিয়ার স্কেল বা স্ল্যাগ ক্যালিপার্স যেটাই বলুন, দৈর্ঘ্য উচ্চতা, এখানে দৈর্ঘ্যের পরিবর্তে অনেক সময় বলতে পারে উচ্চতা নির্ণয় করো, তাও সেম জিনিস একই সূত্র ব্যবহার করো, মেইন স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ারের সমাপাতন, এর আগে যে সূত্রটা লিখছিলাম গুণ ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার স্কেল বা স্ল্যাগ ক্যালিপার্স বলে এখানে ভার্নিয়ার ধ্রুবক হবে, আর স্কুল কাজ বলে শুধু এলসি হবে। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো আশা করি এই প্যাটার্নের যতগুলো এমসিকিউ আছে ভার্নিয়ার স্কেল স্ল্যাগ ক্যালিপার্স এবং স্কুল কাজের যতগুলো সমস্যা সমাধান করতে পারবো। তো এখন আমরা দেখব যে কিছু একক থেকে একটা এককের অনুপাত কিভাবে বের করে। অনেক সময় আমরা এই এককগুলো অনুপাত আকারে চাই কিন্তু বের করতে পারি না, বুঝতে পারি না। তো আমরা জানি মনে করো 1 মাইক্রো অর্থাৎ 1 মাইক্রো সমান 10 পাওয়ার -6 মিটার, আর 1 মাইক্রো এবং 1 ন্যানোর মধ্যে যে সম্পর্কগুলো আছে, আমি যেহেতু এখানে মিটার এককে লিখছি, তুমি মিটার এককে থাকে তো মিটার এককে করে নিবা, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার, অর্থাৎ যে এককটা বলবে সেই এককের অনুপাত অনুযায়ী মানটা বের করতে হবে। তো 1 মাইক্রো সমান যদি কত মিটার বলে তাহলে 10 পাওয়ার -6 মিটার, 1 ন্যানোমিটার সমান যদি কত মিটার বলে তাহলে 10, অর্থাৎ ন্যানো বলে 10 পাওয়ার। অর্থাৎ এগুলো যে পাওয়ারের সাথে যে তোমাদের এই যে আমি যে মানগুলো করতে বলছিলাম, যে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে একটা ছকে দেখা আছে পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, এগুলো করে নিব। এগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, এই প্যাটার্নের যতগুলো শর্ট প্রশ্ন দিক না কেন, তুমি আশা করি এই প্রশ্ন তোমাদের ভুল হবে না, কারণ এগুলো তো মূলত একেবারে নির্ভুলভাবে অ্যান্সারটা জানা যায়। দেখো এখানে যদি বলে 1 মাইক্রো সমান কত মিটার, তাও পারা যাবে, 1 ন্যানোমিটার সমান কত মিটার বলে তাও পারা যাবে, কারণ ন্যানো হলো 10 আর মাইক্রো 10 -6। তো এখন এখান থেকে দেখবো যদি পরীক্ষা আসে 1 মাইক্রো এবং 1 ন্যানোর অনুপাত কত, তাহলে অনুপাত যদি বলে তাহলে ভাগ করব, আমরা অনুপাত মান তো ভাগ, তাহলে 1 মাইক্রো হচ্ছে 10 পাওয়ার -6 মিটার বা 10 পাওয়ার -9। তো এখন এইটা সূচকের নিয়ম অনুযায়ী যে যেহেতু এই 10 10 বেস, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 10 -6 আর নিচেরটা যেহেতু মাইনাস উপরে গেলে প্লাস হয়ে যায়, এটা আমরা জানি। তো 10 পাওয়ার 3, অর্থাৎ অ্যানসার 10 পাওয়ার 3 থাকতে পারে অথবা 1000 থাকতে পারে। তো সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার রাখবো। তো অথবা অনেক সময় প্রশ্ন এভাবে থাকে যে 1 মাইক্রো এবং 1 ন্যানো কত গুণ, তাহলে পারে 1000 গুণ, এভাবেও বুঝতে পারবো আমরা। অ্যানসারটা অনুপাত আকারে করলেও বুঝতে পারবো, এই যে অনুপাত মানেই তো এই একটার সাথে আরেকটার সম্পর্কটা কত গুণ। তাহলে আশা করি এই প্যাটার্নের প্রশ্ন থাকলে তোমরা পারবা যদি